আইটি বাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে HTML লিস্ট বা HTML আমরা কিভাবে লিস্ট তৈরি করতে পারি সেটা। শুরুতেই বলে নিচ্ছি, আমরা যারা আগের পর্বগুলো দেখেছি, আগের পর্বগুলোতে আমরা খুব বেসিক কিছু বিষয় সম্পর্কে জেনেছি এবং আজকের পর্ব থেকে আমরা যে বিষয়গুলো জানব সেগুলো আমরা একটি ওয়েবসাইটে সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারবো এবং এগুলোর প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে। তো এই টিউটোরিয়ালটিতে আমরা আগেও বলেছি, এখনও বলতেছি, আমরা পার্ট বাই পার্ট একটি ওয়েবসাইটের বিভিন্ন অংশ খুঁটিনাটি বিষয় তৈরি করা শিখব এবং যখন আমাদের এই শেখাটা কমপ্লিট হবে তারপরে আমরা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব। তো আশা করি কেউ এইভাবে শিক্ষা পদ্ধতিতে অবশ্যই আশা করতেছি যে আপনারা কেউ বিরক্ত বোধ হবেন না, কারণ আমরা মনে করি যে এইভাবে শিখলেই আমাদের শেখাটা বেটার হবে। তো মূল কথায় চলে আসি যে HTML এর মধ্যে আমাদের দুই ধরনের লিস্ট আমরা দেখি, খুব জেনারেলি, খুবই সাধারণত দুই ধরনের লিস্ট দেখা যায়। একটি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট এবং একটি হচ্ছে অর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্ট হচ্ছে ওই ধরনের লিস্ট যেটাতে 1 2 3 4 দিয়ে লিস্ট তৈরি করা হয়, এবং আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে ওই ধরনের লিস্ট যেখানে 1 2 3 4 থাকে না আমাদের তালিকায়। এটা সাধারণত ডট ডট বা স্টার মার্ক দিয়ে হয়। যেমন আমরা যখন পরীক্ষার কোনো সাজেশন লিখি বা কোনো টিচার যখন বলে যে এই প্রশ্নগুলো, এই 10টা প্রশ্ন তোমাকে দিলাম, এই 10টা প্রশ্নের মধ্যে থেকে সব কিছু পরীক্ষায় আসবে, তো তখন টিচার যখন বলে তখন আমরা খাতায় যখন লিখি তখন অনেকেই দেখবেন, অনেকে আছে 1 2 3 4 দিয়ে লেখে, অনেকে আছে স্টার সাইন দিয়ে লেখে, অনেকে আছে তীর চিহ্ন দিয়ে লেখে। তো এই যে আমরা বিভিন্ন রকম স্টাইল এখানে ফলো করতেছি, এই কাজগুলো আমরা HTML-এও করতে পারি। তো তার কিছু বেসিক বিষয় আমরা আজকের পর্বে শিখব। তো প্রথমে আমরা চলুন আমরা দেখি যে আজকে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে তৈরি করা যায়। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য HTML এর যে ট্যাগ ব্যবহার করা হয় সেটি হচ্ছে UL ট্যাগ, যেটা মিন করে আনঅর্ডার্ড লিস্ট। এবং UL এর মধ্যে লিস্টের আইটেমগুলো দেওয়ার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে LI, বা আমরা বলতে পারি লিস্ট আইটেম। তো এখানে লিস্ট আইটেম আমরা কি কি লিখব, যেমন আমরা এখানে লিখি যে, আমরা এখানে সাপোজ লিখে দিলাম লিস্ট আইটেম নং 1, এটা হচ্ছে লিস্ট আইটেম নং 2, লিস্ট আইটেম নং 3, লিস্ট আইটেম নং 4, লিস্ট আইটেম নং 5, এভাবে 5টা আইটেম আমরা দিলাম। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের জন্য। এবার যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখব আমাদের এখানে একটি লিস্ট চলে এসেছে, লিস্টের বিভিন্ন আইটেম আছে এবং আইটেমগুলো দেখুন যে ডট ডট সাইন, এটা একটা ডিফল্ট ভাবে ব্রাউজার থেকে দেওয়া আছে, ডট ডট সাইন দিয়ে আইটেমগুলো এখানে শো করতেছে। তো আমরা যদি এটাকে কপি করে আমরা এখানে এটাকে যদি আমরা অর্ডার্ড লিস্ট তৈরি করতে চাই যে এইভাবে 1 2 3 4 আকারে আসবে, সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট অর্ডার্ড লিস্টের জন্য OL ইউজ করতে হবে। আনঅর্ডার্ডের জন্য আমরা যেভাবে UL ইউজ করেছি এবং অর্ডার্ডের জন্য আমরা ইউজ করব OL। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের নিচে আরও একটি লিস্ট তৈরি হয়েছে এবং এটি হচ্ছে একটি অর্ডার্ড লিস্ট এবং বাই ডিফল্ট এখানে 1 2 3 4 5 মানে লিস্ট আকারে চলে এসেছে। আমরা এখানে যদি লিস্টের আইটেম আরও বাড়াই এটার নিচে 6 7 8 এভাবে চলে আসতে থাকবে। তো এই হচ্ছে অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্টের খুবই বেসিক ধারণা, এবং এইভাবে আপনারা বিভিন্ন লিস্ট তৈরি করে ফেলতে পারেন। এখন আমরা এই পর্বে দেখব যে এই আনঅর্ডার্ড লিস্টের এবং এই অর্ডার্ড লিস্টের বেশ কিছু বৈশিষ্ট্য, বা কিভাবে আমরা এই যে ডিফল্ট ডট ডট সাইন এবং 1 2 3 4 এগুলোকে আমাদের সুবিধা মতো, আমাদের ইচ্ছা মতো আমরা কন্ট্রোল করতে পারি। তো প্রথমেই চলুন আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আমরা কাজ করি। এবং আনঅর্ডার্ড লিস্ট কে আমরা যদি স্টাইলাইজ করতে চাই আমাদের একটি স্টাইল নিতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের এই HTML এর সাথে অলরেডি একটা CSS ফাইল লিঙ্ক আপ করানো আছে। সো আমরা CSS থেকে আমরা এই আনঅর্ডার্ড লিস্টকে আমরা এডিট করব। তো আমরা UL কে সিলেক্ট করে নিচ্ছি আনঅর্ডার্ড লিস্টের জন্য, এবং এটার যে কমন একটি যে প্রপার্টি যে লিস্ট স্টাইল টাইপ আমাদের এখানে ইউজ করতে হবে। দেখুন বাই ডিফল্ট লিস্ট স্টাইল টাইপ ডিস্ক সিলেক্ট করা থাকে, কারণ আমরা যদি এখন দেখি যে দেখব কোনো চেঞ্জ হয়নি। তো এখানে ডিস্কের পরিবর্তে আমরা যদি সার্কেল কথাটা ইউজ করি তাহলে দেখব যে এই বাম পাশের ডিস্কগুলো চেঞ্জ হয়ে দেখুন সবগুলো সার্কেলের মতো বৃত্ত হয়ে গেল। তো এখানে আরও কিছু প্রপার্টি ইউজ করতে পারি, আমরা এখানে চাইলে স্কোয়ার ইউজ করতে পারি। রিফ্রেশ করলে দেখব যে এই আনঅর্ডার্ড লিস্টের বাম পাশের অংশগুলো স্কোয়ার হয়ে গেছে। তো এইরকম আমাদের অনেক প্রপার্টি আমরা চাইলে ইউজ করতে পারি। তো আমরা আগেই বলেছি যে কোনো কিছু
ইফেক্টিভলিভাবে শেখার মেইন উদ্দেশ্য মানে আপনারা যদি শিখতে চান তাহলে ব্রাউজারকে ইউজ করতে পারেন। আপনার গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ব্রাউজারটা যদি আপনারা ইউজ করেন তাহলে অনেক প্রপার্টি সম্পর্কে আপনারা পেয়ে যাবেন। সো কারো কাছ থেকে আপনাকে জানতে হবে না, অটোমেটিক্যালি জেনে যাবেন। যেমন এখানে যদি আমরা ইউএলকে সিলেক্ট করি ইন্সপেক্ট এলিমেন্ট করে, এবং আমরা যদি এখানে দেখি লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার, এবং আমরা যদি এখন স্কোয়ারকে কেটে দেই তাহলে দেখবো এখানে অনেক রকম প্রপার্টি চলে এসেছে। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো দেখুন, এখানে প্রচুর প্রপার্টি পেয়ে যাবেন। আপনি জাস্ট আপ অ্যান্ড ডাউন বাটন ক্লিক করে করে প্রপার্টি চেঞ্জ করবেন, আর আপনি আপনার এই প্রপার্টি চেঞ্জের যে এইখানে এই সেকশনটিতে আপনি আপনার প্রপার্টি চেঞ্জের জন্য বিভিন্ন রকমের পরিবর্তন এখানে দেখতে পাবেন। দেখুন এখানে কত রকমের লিস্ট টাইপ আমরা দিতে পারি, এখানে বিভিন্ন রকমের লিস্ট টাইপ দেওয়া যায়। তো আশা করি আপনারা এখানে লিস্টের চেঞ্জগুলো বুঝতে পারতেছেন। এবং এইখানে যদি আমরা অ্যাট লাস্ট লিস্ট স্টাইল টাইপ যদি আমরা নান লিখে দেই তাহলে দেখব যে এইখানে কিন্তু কোনো লিস্ট স্টাইলই নেই, দ্যাট মিনস এটা নান হয়ে গেছে। সো আমরা এখানে আপাতত সার্কেল লিখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, সার্কেল নামে একটি লিস্ট থাকলো। ওকে, এই হচ্ছে অ্যাকচুয়ালি এটার মানে আনঅর্ডার্ড লিস্টের কিছু চেঞ্জ। এখন যদি আমরা অর্ডার্ড লিস্টের কিছু চেঞ্জ করতে চাই, যেমন অর্ডার্ড লিস্ট এখানে 1 2 3 4 দিয়ে দেখানো আছে, আমরা যদি এটাকে চাই ABCD দিয়ে দেখানো হোক তাহলে আমাদের যেটা করতে হবে, অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে আমাদেরকে একটি HTML অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা যদি টাইপ নামক অ্যাট্রিবিউট ইউজ করি এবং টাইপের মধ্যে যদি আমরা A লিখি, দ্যাট মিনস স্মল a বা ছোট হাতের a, এবার যদি রিফ্রেশ করি দেখব 1 2 3 4টা চেঞ্জ হয়ে কিন্তু ABCD হয়ে গেছে। আমরা যদি এখানে বড় হাতের এ লিখি এবং রিফ্রেশ করি দেখব বড় হাতের ABCD হয়ে গেছে। যে এখানে যদি আমরা আই লিখি রিফ্রেশ করি দেখব ছোট হাতের রোমান হয়ে গেছে। যদি এখানে আমরা বড় হাতের আই লিখি এবং রিফ্রেশ করি দেখব বড় হাতের রোমান হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের বেসিক এডিট, যে আমরা কিভাবে এই বেসিক জিনিসগুলো আমরা এডিট করতে পারি আমাদের সুবিধা মতো, এবং আমরা এভাবে আমরা একটি খুবই বেসিক লিস্ট তৈরি করে ফেলতে পারি। এবং এই লিস্ট আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, বিশেষ করে মেনু তৈরিতে সবচেয়ে বেশি ইউজ করা হয় লিস্ট, এবং এছাড়া প্রত্যেকটা ওয়েবসাইটে লিস্টের প্রয়োজন। সো আমরা এই লিস্টের কিছু বেসিক জিনিস দেখলাম, এবং আমরা আগামী পর্বে লিস্টেরই আরও বেশ কিছু জিনিস সম্পর্কে জানবো, নেস্টেড লিস্ট এবং আর কিছু মজার বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।